মা যদি ছেলের ভিতরে গোপালকে দেখে, তবে ছেলে মায়ের মধ্যে যশোদাকে দেখবে, আর বাবার ভিতরে নন্দলালাকে দেখবে। আগে কিন্তু মাকে ছেলের ভিতর গোপালকে দেখতে হবে। ছেলে দুষ্টামি করছে, ছেলে কথা শুনছে না নয়, আমার ছেলে গোপাল। তবে কিন্তু ছেলে মায়ের মধ্যে কি দেখবে? যশোদাকে দেখবে। লুপ্ত পেয়ে যাচ্ছে এসব জিনিসগুলো। কঠিন, কঠোর, বাস্তব হচ্ছে কি, আমার চিন্তাগুলো আস্তে 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 তার চিন্তার সঙ্গে মিলছে কি। ঠাকুরের বাণী, হাজার পাওয়া আসুক তোমার, থাকবে না তা কিছুতেই, পেলে রাখবে কেমন করে, না জানলে তা কিছুতেই। হাজার পাওয়া আসুক তোমার, থাকবে না তা কিছুতেই, পেলে রাখবে কেমন করে, না জানলে তা কিছুতেই। পাওয়া জিনিসটা রাখবো কোথায়? আজকে সন্ধ্যায় এখানে আছি, গতকাল সন্ধ্যায় এক জায়গায় ছিলাম। দীক্ষা হয় কত বছরে? 12 বছরে। এবার 9 বছরের মেয়ে ভাষণ দিচ্ছে কালকে সন্ধ্যায়। আমি প্রতি মাসে তার বাড়িতে যাই, একটু আমাকে পুজো করতে হয়। যমজ দুটো মেয়ে, তার জন্মদিন কালকে পালিত হলো। দাদা এবং আমি এক জায়গায় ছিলাম, কাঁথির উপরে একবার, আরো অনেকে ছিলেন। জন্ম তাদের 1 বৈশাখ, কিন্তু 1 বৈশাখ যেহেতু সবাই যে ঘরে থাকেন, তাই কালকে 5 তারিখে আমার বাড়িতে এসে আবার ডেকে গেছেন, তাই বাড়ির সবাই গেছিলেন, মায়েরাও গেছেন। এবং গিয়ে যেটা বিস্ময়, যেটা 9 বছর, ক্লাস 3-তে পড়ে, বক্তব্য রাখছে। আমি বললাম বক্তব্য রাখবে ঘরের যিনি গার্ডিয়ান, দাদু হোক বাবা হোক। বলে না দাদা, আমার নাতিরা বক্তব্য রাখবে, এই নাতনিরা, মেয়েরা। তো অবাক হয়ে গেছি, এমন সুন্দর করে বক্তব্য রাখলো। দীক্ষা হবে তো 12 বছরে, এখন তো 9 বছর। তাহলে 9 বছরে দুজন মেয়ে যমজ যারা, তারা পড়াশোনায় ভালো আর সুন্দর, কোনো লেগে যায়নি, একবার পরিষ্কার, একবার প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখে। তাহলে বক্তব্য আমরা শুনলাম, সবাই হাততালি দিলাম, কিন্তু তার পশ্চাৎপদ কি? পশ্চাৎপদ হচ্ছে তার মা। তার মা তাকে তৈরি করেছে। কি দিয়ে তৈরি করেছে? না, ইষ্ট নিষ্ঠা দিয়ে তৈরি করেছে। তার মায়ের বাড়ি উড়িষ্যা, তালচুয়া, অনেকে জানেন। এবার সেই পরিবারের ছোট ছেলের স্ত্রী তিনি। এবার তিনি পাত্রী খুঁজছেন, পাত্রী খুঁজতে খুঁজতে বাংলাতে হলো না, উড়িষ্যা থেকে সেই মেয়ে এসে বিয়ে হলো এবং তার যমজ কন্যা হলো। তারা কালকে বক্তব্য রাখে। কি করে হলো? আমি প্রতি মাসে যাই কেন? কারণটা টানের গভীরে যাওয়া। আপনি ফটো দেখছেন, এবার ফটো দেখছেন, ঠাকুর বসে আছেন, মালা টালা কিচ্ছু নয়, তার চোখ, তিনি তাকিয়ে আছেন আমার দিকে। তার দৃষ্টি আমার দৃষ্টি মিল হচ্ছে তো। ঠাকুর বাণী বললেন, চাউনি তোমার মিষ্টি করো। আরে চাউনি মিষ্টি হবে কি করে? চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। তাহলে এটা যদি পালন করি 4 লাইন, তাহলে রাস্তা দিয়ে যখন যাব তখন বলবে না ঠাকুরের মানুষ, তখন বলবে না এই দাদা অমুক দোকান করে, এই দাদা তমুক, এই দাদা তমুক, এই মা তমুক। সে ভুলে যাবে সব কথা। কেন না? পশ্চাৎ ভুলে গেছে, তাকে বর্তমানে তাকে জাগিয়ে তুলেছে। চাউনি তোমার মিষ্টি করো। দাদা ভালো আছেন, মা ভালো আছেন। তাহলে মা ভালো আছেন, এই মা তো কালকে বলেনি, আজকে বললো কেন? তাহলে মাথায় কে জাগিয়েছে? নিশ্চয় কেউ জাগিয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন তিনি। ঠাকুর বলছেন, যারা আমাকে একটুকু ভালোবাসে
তাদের জন্ম জন্মান্তরে ভুলতে পারি না, যে আমাকে একটু খালি ভালোবাসে। তাহলে ভালোবাসাটা কখন আমি বুঝবো? না যখন তার কথা আমি আমার স্ত্রীকে বলবো, তার কথা যখন আমি ছেলেকে বলবো, তার কথা যখন আমি স্বামীকে বলবো, তার কথা যেন পরিবারকে বলি। এই ভালোবাসার প্রথম লক্ষণ আগে আমার পরিবার। তাহলে সেই যে মা উড়িষ্যা থেকে যিনি এই বাংলায় এসছেন, বাংলা শিখেছেন, বাংলা মিডিয়ামে মেয়েরা পড়ছে, কোনো ইংলিশ মিডিয়ামে নয়, বাংলা মিডিয়ামে মেয়েদের ঢুকিয়েছেন। আর কি না, যখনই পৌঁছে আগে মেয়েরা আগে প্রণাম, তারপরে অন্য কথা। মানে আমি যে প্রতি মাসে যাই, আবার যখন আসি 1 ঘন্টা থাকি, আবার প্রণাম। আমি লক্ষ্য করি তার মা, লক্ষ্য করি তার দাদুকে, আর লক্ষ্য করি তার পরিবার। তাহলে একটি মানুষ শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, নিষ্ঠা দিয়ে এবং টান দিয়ে প্রতিষ্ঠা করছে। ছোট্ট পাকা ঘর একটা, বিশাল বড় না, কিন্তু টানটা পাকা, বিশ্বাসটা পাকা, ভক্তিটা কিন্তু পাকা। তাহলে পাকার লক্ষণ হচ্ছে মেয়েরা মায়ের কথা অবাধ্য হচ্ছে না, শুনছে। আবার কোন ক্ষেত্রে কোন সৎসঙ্গে ছেলেরা বিরাট, অর্থের অভাব নেই, সৎসঙ্গ যখন হলো, তারপরে প্রথমে গৃহস্বামী বলেন তো, এবার আমি ডাকলাম, আজকে যিনি সৎসঙ্গ দিচ্ছেন তারা কোথায়? দাদা তারা সৎসঙ্গে কেউ নেই দাদা, 2 জন ছেলে, একজন মাস্টার, একজন বিরাট ব্যবসায়ী, 4 তলা ঘর। তার বাবা অমুক ছিলেন, ছেলেরা নেই সৎসঙ্গে, সৎসঙ্গ দিচ্ছে, মানে মন্দিরে যেমন সৎসঙ্গ দেওয়া হয়, মাসিক সৎসঙ্গ। ঘটনা আজকের দুপুরে ছেলেরা নেই কেন? বাবা শেখায়নি, বাবা শিখেছে কি করে 2 হাতে টাকা রোজগার করা, আর ছেলেরাও তৈরি হয়েছে কেন? বাবা তুমি চলে গেছো, কিন্তু তুমি ঠাকুরকে রেখে যাওনি, তুমি অর্থকে রেখে গেছো। অর্থটা কি করে বাড়বে? আমি খুঁজলাম, মাইকে বললাম আছেন নাকি, 2 ছেলে কেউ নেই। হয়ে গেল। তারপরে কি হয়? খাওয়া দাওয়া হয়, তারপরে চলে যাওয়া হয়। এবার খাওয়া দাওয়া চলে যাওয়ার ভিতরে একটু বিশ্রাম করলাম, তারপরে জানি দেখা করবে। তারপর যিনি ঋত্বিক দেবতা, তিনি বলে দাদা তারা চলে গেছেন, আপনার জন্য একটু পাথেয় রেখে গেছে। আমি তাহলে পাথেয়টা নেওয়ার জন্য আমার এখানে আসা নাকি? আপনি বলতে পারলেন না তোমরা বছরে একবার সৎসঙ্গ দিচ্ছ, তোমরা ঋত্বিক দেবতার সঙ্গে দেখা করে যাবে, আপনি বলতে পারলেন না? আমার উদ্দেশ্য কি এই পাথেয়টা নেওয়ার জন্য নাকি? তাদের সঙ্গে আবার 1 বছর পরে দেখা হবে। তাহলে আপনি তাদের পঙ্গুটা করে দিলেন, খোঁড়া করে দিলেন। তো এই ঋত্বিক দেবতাকে বললাম, আপনি খোঁড়া করে দিলেন কেন? তাদের উদ্দেশ্য কি 5 তরকারি দিয়ে খাওয়ানো, একবারে মিষ্টি পাঁপড় পর্যন্ত? তাহলে বাবা যাকে নিয়ে চলছেন, 2 ছেলে তাকে ভুলে গেছে। কিন্তু যেহেতু এখানে দায়িত্ব আছে, আমি 5,000 টাকা দিয়ে দিলাম, 10,000 টাকা দিয়ে দিলাম, বাস কাজ শেষ। কেন? অমুক দাদা দিয়েছে, সুন্দর খাইয়েছে। ইষ্ট যদি শাসক তোমার, সেই নিষ্ঠাতেই চলো, স্বার্থ হেতু অন্য কিছুর সব চাহিদা ভুলো। শাসক কে? ইষ্ট যদি শাসক তোমার। বাবা ছেলেকে দেখে অবাক হচ্ছে, আরে আমি দীক্ষা নিয়েছি 20 বছর, ছেলে দীক্ষা নিয়েছে 5 বছর, আলাদা চল না। এই সুব্রত তার মুখ থেকে কি বেরাচ্ছে দেখছেন তো? কি বেরাচ্ছে? যেগুলো আমরা শুনি। তাহলে সে কি বই তাকিয়ে দিয়ে পেয়ে গেছে নাকি? না, ভালোবাসা। আমি জানবো, আরো ভিতরে ঢুকবো। এবার কি রস পাচ্ছে, রস। আরো জানি। আমার ধান যদি নাকি, আমার ধান যদি জমিতে থাকে, এবার মেঘ আসে, তখন রাত 2টো হলে আপনি জমিতে যাবেন। কেন? না ধানটা কেটে ঘরে ঢুকিয়ে দিই।
ধানটা যদি বাইরে থাকে না, বৃষ্টিতে ভিজে যাবে, রাত 2টো হোক, কেন আমার ধান আর এইটা আমার এই আহার যোগা। তাহলে মূল কথা হচ্ছে আমার, এই আমার যেখানে বোধ, আমার যেখানে ভাব, সেখানে তো কোনো বাধা মানে না। তাই ঠাকুর সত্যানুসরণে বলছেন গুরুকে আমার বলে জানতে হবে। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। তার অবস্থাটা কোথায় না, অবস্থাটা হচ্ছে গুরুকে আমার বলে জানতে হয়, এটা আমি জানি, কিন্তু আমার বলে জানতে গেলে প্রথমেই আমি একটা বাক্য বলেছিলাম, 24 ঘন্টায় কত ঘন্টা না। এবার স্ত্রী সৎসঙ্গে থেকে ফিরে এসে সকালে নাম করতে বসছে, এবার স্বামী খুঁজছে কোথায় গেল, স্ত্রী কোথায় গেল, এই কাজটাকে পরে দেখছে ঠাকুর বলে বসেছে। স্বামী যে চলে যাচ্ছিল, স্বামীও বসে গেল স্ত্রীর কাছে। নাম হলো, তারপরে দুজনের আলাপ হলো, বলে না সৎসঙ্গে গিয়ে একটু লাভ হয়েছে। তাহলে 2 মাস সৎসঙ্গে গিয়ে যা লাভ হয়নি, কালকে সৎসঙ্গে কি অমুক তারিখে সৎসঙ্গে লাভ হয়েছে কিনা, ঠাকুর ঘরে অন্তত বসার ইচ্ছা একটু জেগেছে। আমি যখন চলে যাব, কোন রকম 10 দিন ছেলে একটু হবিষ্যান্ন করবে, খুব কষ্টের সঙ্গে। যদি 10 দিনটাকে 3 দিন করা যায় সবচেয়ে ভালো হতো। কেন না, যত তাড়াতাড়ি বাবাকে ভোলা যায়। এটা জগৎ। বাবাকে গোপন করে ছেলে অনেক কাজ করে, অনেক কুকর্ম করে, মাকে গোপন করে অনেক কিছু করে, আর যখন ছেলে দুঃখ দেয়, দাদা কেন এমন হলো। আমি আপনাদের ছেলের মধ্যে গোপালকে দেখেননি? আজকে এই চোখে, এটা কি চোখ? ক্রোধের চোখ, লোভের চোখ, কামের চোখ। এই চোখের দৃষ্টিটাকে পাল্টাতে হবে। আর দৃষ্টিটা পাল্টাবো কখন? যখন ভালোবাসা ওই দিকে থাকে। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ঠাকুরের কাছে গুরুপ্রসন্ন ভট্টাচার্য, কেষ্টদার ছেলে, এবার ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা আমি যে পড়াশোনা করি, আমার পড়া আমার শিক্ষক মশাই নেন, তুমি যে পড়ো তোমার পড়া কে নেয়? মানে কেষ্টদা যে পড়ে। বলে শুনবি, তোর তো প্রশ্ন বিরাট। তোর পড়া তোর শিক্ষক নেন, আর আমার পড়া আমার গুরু অর্থাৎ ঠাকুর নেন। কেষ্টদার পড়া হচ্ছে একবারে MA PhD, আর ঠাকুরের পড়া হচ্ছে 10 পর্যন্ত। তাহলে 10 পড়া মানুষ PhD পড়া মানুষের পরীক্ষা নিচ্ছে, পড়া নিচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, পৃথিবীর সমস্ত শাস্ত্র মন্থন করে আমি তোদের সত্যানুসরণ দিলাম। তাহলে পৃথিবীর সমস্ত শাস্ত্র মন্থন করে তিনি সত্যানুসরণ দিলেন, তাহলে সত্যানুসরণটা দিয়েছেন তিনি 22 বছর বয়সে। এবার 22 বছর বয়সে তিনি কি সমস্ত শাস্ত্র মন্থন করেছেন? করতে হয়, তার সমস্ত জানা। ঠাকুর যখন দীক্ষা নিলেন, মাকে বলছেন, মা নতুন কিছু আছে তো দে, আমি তোমার পেট থেকে সমস্ত কিছু নিয়ে পৃথিবীতে এসেছি। আজকে আমাদের চরম কষ্ট, চরম দুঃখ, চরম বেদনা, চরম অবসাদ, চরম হতাশা কেন জানেন? সংসার জীবনে অকৃতকার্য। স্ত্রীর কাছে আশ্রয় পাই না, শান্তি পাই না, স্বস্তি পাই না, আনন্দ পাই না। মূল কথা এই জায়গা। ছেলে পরে অনেক, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, সেই বিবাহ বন্ধন আবদ্ধ যতদিন বাঁচবো ততদিন সেই আবদ্ধ থাকে তো, হাতের হাত থাকে তো। দাদা সেটা থাকলে তো আর কোর্টে বিবাহ বিচ্ছেদ হতো না, আর সেটা নেই বলে বিবাহ বিচ্ছেদটা হয়। তাই ঠাকুর বলছেন, ধর্ম তাই যা ধরে রাখে, অন্যে বাঁচায় নিজে থাকে। ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্ম মানে একটা বেলপাতা ঢালা নয়, একটা ফুল দেওয়া নয়, একটা ব্রাহ্মণকে ডেকে একটা কিছু একটা নৈবেদ্য করে দেওয়া নয়। ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্ম হচ্ছে তোমাকে তুমি তৈরি করো।
আর আমাকে তৈরি করতে গেলে আনরিপিলিং অ্যাডিয়ারেন্স, অচ্যুত অনুরাগ দরকার তার। এই ঠাকুর বলছেন প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্ট তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভন তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয় তাকে ভীত করতে পারে না। নিষ্ঠ হও, তিনটা কথা মনে রাখবেন। প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্ট তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভন তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয় তাকে ভীত করতে পারে না। অচ্যুত ইষ্টনিষ্ঠ হও। আমার বাবা রাত 11টার সময় 5 জনকে নিয়ে পৌঁছে যাবেন। আমার মা তখন কোনোদিনও বলেননি যে রাত 11টার সময় আপনি 5 জনকে নিয়ে পৌঁছে গেছেন, খাওয়াবো কি, প্রশ্ন করেননি। কেন? তখন ফোনও নেই, কিচ্ছু নেই। আমার স্বামী মূল কাজে আছেন এবং আমাকে তার সহযোগিতা করতে হবে, বিরোধিতা নয়। আজকে দুঃখ, কষ্ট, অবসাদ যা কিছু, আমি ঠিক নেই, আমি অধৈর্য। আমি কিন্তু অধৈর্য স্বামী হয়ে আমি স্ত্রীকে শাসন করছি, স্ত্রীকে আমি কি করছি, সংশোধন করার চেষ্টা করছি। ঠাকুর অনুকূল চন্দ্র যখন প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন কিন্তু বললেন, বড় বউ তুমি আমার বাড়ি এসছো, তোমার প্রথম কর্তব্য হচ্ছে আমার বাবা মা যাতে সুখে থাকেন, আনন্দে থাকেন, তাই তুমি দেখবে, আমার দিকে তোমাকে তাকাতে হবে না। তাহলে আমার দিকে তোমাকে তাকাতে হবে না, তার মানে তাকাতে হবে না মানে তুমি তৈরি হয়ে এসছো বাবার বাড়ি। তৈরি করেছে কে? না, তৈরি করেছে ত্রিনয়নী দেবী। 12 বছরের মেয়েকে তৈরি করে পাঠিয়েছেন শ্বশুর ঘরে। আজকে মায়েরা অনেকে এসছে, শ্বশুর ঘরে কোনো কথা বাবার বাড়িতে ফোনে আমরা বলি, মায়েরা দাদা সেটা তো অবশ্যই বলতে হবে। আর দুঃখটা এই জায়গায় চলে আসে, যখনই শ্বশুর ঘরে শ্বশুর শাশুড়ি স্বামীর কোনো কথা যেটা আমার পছন্দ নয় মায়ের, সেটা যখন চলে যায় বাবার ঘরে, তখনই কিন্তু সেখান থেকে একটা রিপোর্ট আসে, সেইটা নিয়ে মেয়ে চলে। আর যেটা সবচেয়ে দুঃখের কষ্টের কারণ। আর যদি মেয়ের মা যদি বলে দেয়, যা শ্বশুর ঘরে যাচ্ছিস, ওইটা তোর শাসনের জায়গা, ওইটা তোর বিশ্ববিদ্যালয়। ঠাকুর বলছেন মেয়েদের বিশ্ববিদ্যালয় হচ্ছে শ্বশুর বাড়ি, আর ওইটা ওদের শাসনের জায়গা। তখন দেখবেন শ্বশুর শাশুড়ি বৌমাকে পেয়ে আনন্দে আটখানা। কেন না, শত দুঃখ কষ্ট ভুল ভ্রান্তি এইখানেই আছে জমা, এইখানে সংশোধন সে প্রেরণ করছে না বাবার বাড়িতে। আর তখনই দেখবেন মেয়ে তো নয়, সাক্ষাৎ জগদ্ধাত্রী, সাক্ষাৎ লক্ষ্মী। কেন না, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু স্বামীর অপমান হবে, শ্বশুর শাশুড়ির অবমাননা হবে, সেটা আমার বৌমা চায় না, স্ত্রী চায়। তাই ঠাকুর বলছে, ভ্রান্তি এলো যেই, উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই। ভ্রান্তি মানে ভুল। ভ্রান্তি এলো যেই, উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই। ভুলটা কোথায় আমি জানি, কিন্তু সংশোধন করার যে চাবিকাঠি তারা তিনি দিয়েছেন। তাই ঠাকুর বলছেন একটা জিনিস জানবি, তুই যদি তোর স্ত্রীর না হয়ে উঠিস, স্ত্রী যদি তোর না হয়ে উঠিস, শত সহস্রবার নাম করলেও কিচ্ছু হবে না। কেন? নামটা মেকানিক্যালি। গুরুকে ভালোবাসি, গুরুর জন্য কিছু করতে ইচ্ছা করে না, এ কথাও যা সোনার পিতলে ঘুবুও তাই, আছে না? আছে তো, পিতলটাকে সোনা মনে হচ্ছে। গুরুকে ভালোবাসি কিন্তু গুরুর জন্য কিছু করতে ইচ্ছা করে না, এ কথাও যা সোনার পিতলে ঘুবুও তাই। স্বার্থ বুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে। আমার বাবার জীবনে দেখেছি কি করে ঠাকুরের প্রিয় হলেন। নিকুঞ্জ ভিতরে আয়, কোথায়? দেওঘরে। একবারে ভিতরে ঠাকুরের খাটের কাছে গিয়ে বসতেন বাবা। কেন না, আমি জানি তুই বড় হবি, তোকে টেনে আমি বড় করে দিব, কিন্তু আমার প্রতি নির্ভরতা আছে কিনা তোকে আমি টেস্ট করছি। তাহলে তোকে বড় করার দায়িত্ব আমার,
কিন্তু তাই আমাকে প্রতিষ্ঠা করতে পারিস কিনা নিজের অঙ্গ। আমি যেখানে যাই হয় আমার বাবার কথা নয় আমার মার কথা বলি। কেন জানেন? আমি মনে করি যে বাবা মা চলে গেছেন, দেহ চলে গেছে, কিন্তু স্মৃতিতে আছে, একবারে ধরা আছে, একবারে যেন 16 আনা ধরা আছে। ছেলে যদি বাবার নিন্দা করে, ছেলে যদি বাবার সমালোচনা করে, সে আমার মনে হয় পুত্র পদবাচ্য কিনা জানি। 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে কষ্ট, গর্ভ যন্ত্রণা সহ্য করে মায়েরা পৃথিবীতে সন্তান আনেন, সে কষ্ট মায়েরাই জানে। কিন্তু ছেলে যদি মায়ের সমালোচনা, ছেলে যদি বাবার সমালোচনা করে, তাহলে তার প্রিয় হবে না। তাই ঠাকুর বলছেন, জন্মদাতা পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপেতে তিনি তোমার। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ানে সব দেবতার বন্ধ। তপনদার ছেলে বাইরে যাবে, যেখানে যাক সে ঠাকুরের। বাবার চোখের দৃষ্টির আড়ালে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টির আড়ালে নেই, ঈশ্বরের দৃষ্টির ভিতরে আছে। কিন্তু আমরা দূরে থেকে যদি বাবাকে ভুলে যাই, মাকে ভুলে যাই, বলে তুই বাবাকে ভুলে গেছিস, মাকে ভুলে গেছিস, আমার ইষ্টভীতি করছিস, ও আমার কাছে আসবে না। একবারে তালাবন্ধ। যে বাবাকে মাকে অবজ্ঞা করে আমার পুজো করে, সে পূজা আমি গ্রহণ করি না, একবারে বাস্তব। আর তখনই জানবেন যে ঠাকুর অনুকূল চন্দ্রের জগতে একমাত্র তার তপস্যা, একমাত্র তার স্বপ্ন ছিল মা যেন কষ্ট না পান, বাবা যেন কষ্ট না পান। তাহলে দীক্ষাটা কি? ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা মানে নিজেকে তৈরি করা, বাবার প্রতি টান, মার প্রতি টান। তাই জীবনে মূল্যায়ন এক জায়গায়। পটাশপুর মন্দির অর্থের অভাব হবে না, কেন না দিয়ে ধন্য হব। যিনি নিচ্ছেন তাকে ধন্য করছি না, আমি দিয়ে ধন্য হচ্ছি। কেন না আমার কষ্টার্জিত অর্ঘ্য এমন জায়গায় যাচ্ছে যেটা আমার কর্মফল খণ্ডন করছে। এই মন্দিরে শত সহস্র মানুষ একদিন আসবে, আমি চলে যাব, ছেলে চলে যাবে, কিন্তু মন্দির দাঁড়িয়ে থাকবে। কিন্তু ছেলে ভাববে যে না বাবা এই অর্ঘ্য দিয়েছেন, মা এই অর্ঘ্য দিয়েছেন, শাশুড়ি মা এই অর্ঘ্য দিয়েছেন, এটা কিন্তু জন্ম জন্মান্তরে থাকবে স্মৃতিতে। আর যদি আমার আছে যতটা আমি দিতে পারি তার 10% দিলাম, তার মানে হাফও নয় সিকিও নয়, 10% দিলাম। ঠাকুর বলছেন তোর আছে 1 লাখ আর তুই দিলি 5,000, তুই দিতে পারতিস 25,000 আর দিচ্ছিস তুই 5,000, তার মানে সামর্থ্যের অপলাপ করে তুই দিচ্ছিস। আমাদের ফরিদপুর মন্দির আপনারা দেখেছেন, স্ট্যাচু ঠাকুরের যে প্রস্তরের মূর্তি, কে দেবে প্রায় 50-75 হাজার টাকা একটা প্রস্তরের মূর্তি। অমলদা চিন্তা করছেন কে দেবে। একজন মা বলছেন আমি পুরো টাকাটা দেব। ওই 10-5 করে সংগ্রহ আপনি করবেন না, পুরো যা লাগে আমি দেব। কেন না আমার দীর্ঘদিনের স্বপ্ন ঠাকুরের মূর্তি করতে যা লাগবে আমি তার পুরোটাই দিব। যদি 70 লাগে, 60 লাগে, 50 লাগে, না আপনি বিধবা মা আপনি দিবেন? বলে হ্যাঁ আপনি, আমি কিন্তু 10 বছর ধরে নাকি এক একটু করে আমি সংগ্রহ করেছি। অমলদা বলছেন চোখ থেকে জল। তাহলে টাকা থাকলে মানুষ দিতে পারে না। তাহলে সেই মানে 10 বছর ধরে নাকি আমি দেব, কারো কাছে চাইবেন না, কেউ তাকে বলেনি তো, তার ভিতর থেকে টান উপচে পড়ছে। আর যখন উপচে পড়ছে কেউ তাকে নিবারিত করতে পারবে না। বেঁচে থাকে কি? বেঁচে থাকে তোমার কর্ম, টাকা পয়সা, ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে, তোমার কর্মই বেঁচে থাকবে। তার কর্মটাকে জীবনীয় করে রাখতে গেলে কোথায় না তার কাছ থেকে যুক্ত হতে হবে। যোগ কর্মসু কৌশল। তাই ঠাকুর বলছেন কি, তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম করবে।
সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভাববেন কে? তিনি ভাববেন। আর তিনি কখন ভাববেন? যখন দেখলেন যে না, বাইরে এসেও সে স্ত্রীকে ফোন করছে, বাইরে এসেও স্বামীকে ফোন করছে, বাইরে এসেও, তাহলে সে আমার হতে পারে। আর তখনই জানবেন যে না, স্ত্রী দেখছে আমার স্বামী স্টেজ। আর নাহলে স্বামী চলে গেল, 5 বার ধরে ঘরে ফোন করছে, কি গো কি করছো, কি গো কেমন আছো, কি গো কি হলো। এই হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে হবে। আর যখনই পাশ করবেন তখনই দেখবেন যে না, আপনার ওই দৃষ্টি পাল্টে গেছে। আর দৃষ্টি যখন পাল্টে গেছে তখন কেউ নেই, আমার তুমি আছো। আর যখন তুমি আছো নাকি, তখন দেখবেন কি যোমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্যতি তস্যাহং না প্রণশ্যামি সচনমে প্রণশ্যতি। কোনো ইয়ে থাকবে না, মনোমালিন্য থাকবে না, কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না, তর্ক থাকবে না। কেন না, তিনি আমার, তিনি আমার ঠাকুরের, তখন তিনি আমার, তাকে জড়িয়ে ধরছেন। আজকে সেই জায়গায় আমাদের পৌঁছে। কেন? ওই মৌচাক হতে হবে, মিশ্রিত দানা হতে হবে। কেন? সব এক। চিনির দানা কিন্তু আলাদা, মিশ্রিত দানা এক। কেন না, মন্দির করছেন, মন্দির করতে গেলে সঙ্গবদ্ধ জীবন দরকার। এটা মৌচাক দরকার। রানী মৌমাছি একজন, শ্রমিক মৌমাছি কিন্তু অনেক। কি আনবেন? অর্থ নয়, মানুষ। সেই দাদার কাছে গিয়ে চলুন, আপনি নিজে গিয়ে জমা দেবেন। দাদা লি যাও তো, দাদা লি যাও তো, 500 টাকা লি যাও তো। না, আপনি যান, আপনার টানটা বাড়ুক। তাই একমাত্র একটাই কর্ম হবে, মানুষ সম্পদ। দেখা বলছেন, মানুষ সম্পদ না করে তুই টাকা স্বার্থী হবি যত, দুঃখ অভাব দুর্বিপাকে ততই রে তুই থাকবি রত। মানুষ সম্পদ। আজকে আপনারা এসছেন, কত ভালো লাগছে। আরো মানুষ যখন আসবে তখন আপনারাই ভাববেন না, সৎসঙ্গ ঘরে 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 হোক। কেন না, সৎসঙ্গ ছাড়াই জীবন নয়। এই জীবন মূল্যহীন। যত অর্থ থাকুক ব্যাংকে, কোনো লাভ নেই। কেন? আমার স্ত্রীর শ্রদ্ধা আমি অর্জন করতে পারিনি, আমার ছেলের শ্রদ্ধা অর্জন করতে পারিনি, আমি চলে যাচ্ছি আত্মহত্যা করতে। এটা কিন্তু জীবন নয়, এটা কিন্তু খাওয়া নয়, এটা কিন্তু চলা নয়। ভাববেন, আজকে আমরা পূজনীয় অবিন বাবু কেন আসছেন, পূজনীয় অবিন বাবু কেন পাঠাচ্ছেন? আমাদের ইষ্টের পথে আরো এগিয়ে দেওয়ার জন্য। আর ইষ্টের পথে এগিয়ে দেওয়ার জন্য আমাদের কর্মের যে ফল নাকি, আস্তে 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 আরো বেশি তার প্রতি টানের গভীর একবারে কি সম্পদ। কেন না, তিনি খবর রাখছেন, তিনি পাঠাচ্ছেন মানুষ। তাই ঠাকুর বলছেন একটি কথা, সেটি হচ্ছে কি, যার আজকে পড়া হয়েছিল, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, তাই পরম পুরুষ। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম। আমাদের জীবন সৌভাগ্য যে পূজনীয় অবিন বাবু আমাদের জন্য চিন্তা করছেন, ভাবছেন, সেইটাই জীবন। পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টোচ্ছল সুদীর্ঘ নীরব জীবন প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে।